শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকালে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আর আজ হচ্ছে সোমবার, তো সোমবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো সকালে এখানে দেখো পুজোর সমস্ত কিছু জোগাড় করে ঠাকুরকে ভোগ নিবেদনও করা হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে তোমাদের সাথে পরপর কি করছি না করছি সবটাই শেয়ার করব। আর পুজোর যে সমস্ত কেনাকাটাগুলো করলাম না, সেগুলোর ভাবছি একটা আলাদা করে ব্লগ বানাবো, কারণ একটা ব্লগের মধ্যে ঢুকিয়ে দিই সবগুলো তাহলে বেশি বড় হয়ে যাবে। আর আজকে বাড়িতে হবে তালের বড়া হোক বা তালের ক্ষীর, যেটাই হোক না কেন। আর রোববারে তাল আনা হয়েছিল। তো সেই তালটা অ্যাকচুয়ালি প্রথমে ভেবেছিলাম যে মঙ্গলবারে খাবো, কিন্তু তালটা এতটাই পাকা যদি রেখে দিই তাহলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আর তালের তো যা দাম তোমরা তো জানোই। তো সেজন্য জিনিসটা নষ্ট হয়ে গেলে সেটাও খারাপ লাগবে, দাম দিয়ে কেনা হয়েছে যেহেতু। তো তার জন্যই ভেবেছি যে আজকে তালটা রেডি করে রাখা হবে, কিন্তু খাবো মঙ্গলবারই। তো যা যা রান্না করার আর কি, তাল নিয়ে আর কি, তালের ক্ষীর বলো বা তালের বড়া বলো, সমস্ত কিছু আজকে হবে। কিন্তু কালকেই খাবো আর কি, মঙ্গলবারই খাবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো এখন রাখি, পরে তোমার সাথে আবার কথা হচ্ছে। আর এই দুটো তাল কিন্তু এনেছিল রোববার দিন জামাইবাবু। তো সেজন্যই ফার্স্টেই বললাম যে তালটা তো আজকেই খেতে হবে, খেতে হয় মানে আজকেই করে রাখতে হবে, খাবো মঙ্গলবার দিন। আর তাল না মানে তালের বড়া বলো বা তালের ক্ষীর বলো, খেতে তো ভালোই লাগে, কিন্তু প্রসেসটা কিন্তু খুবই চাপের। আর এইবার তো মাকে একটুও হেল্প করতে পারিনি। অন্য সময় হয় কি, আমি কিছুটা তাল মানে একটুখানি মুঠে দিই ভালো করে, যাতে মানে নরম করে দিই, তারপরে মা সেটাকে ছেঁকে নেয়। কিন্তু এবার মানে দিদি ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত ছিলাম। তো তার জন্য আমি মাকে একটু হেল্প করতে পারি, দুটো তাল মা একাই করেছে। তো মায়ের তো পরে হাতগুলো পুরো ব্যথা হয়ে গেছিলো অ্যাকচুয়ালি, কেন তালের এই প্রসেসটাই না। আর আমাদের তো তাল মানে কাই ছ্যাঁকার কোনো রকম সুবিধা নেই, ওই হাতেই চটকে চটকে ভালো করে তারপরেই তোমার যে কি ফুটো বাটি আছে তার মধ্যে ছেঁকতে হয়। তো সেই জন্যই মায়ের উপরে চাপটা পড়ে গেছে। কিন্তু খেতে ভালো হলে কি হবে, খাটনিটা কিন্তু অনেকটা। তো এইভাবে দেখো অল্প অল্প করে জল দিয়ে না মা ভালো করে সুন্দর করে মেখে 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 এভাবে মানে তালের থেকে কাইগুলো বার করেছে এভাবেই। তো পুরোটা তো মানে দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো এই দেখো 2 গামলা কিন্তু আমাদের তালের কি বলবো, এটা তালের কাই বলবো বা তালের গোলা, যেটাই হোক সেটা বেরিয়েছে। আর এখানে পরে যে মুদিখানার যে মালগুলো এসেছে সেগুলো সমস্ত কিছু আমি লিস্ট বাই লিস্ট মিলে নিলাম। আর এখান থেকে কিছু মাল কিন্তু নিরামিষের জন্য আমাকে ঠাকুরের আসনেই তুলে রাখতে হবে। তো এই প্যাকেটটা পুরোটাই আমি একদম ছোঁয়া নাড়া করবো না, তার জন্য আমি স্নান করার পরেও না, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, মাংস ছিল, কালকের মাংস বেঁচে গেছিলো, তো সেটা খেয়েছিলাম বলে আমি আবার মাথা ধুয়ে স্নান টান করে তারপরে এই সমস্ত কিছু স্লিপ বাই স্লিপ মিলিয়েছি। আর যেগুলো নিরামিষে রাখতে হবে সেগুলো আলাদা করে পেটেতে রেখে দিয়েছি। আর মা এখানে বানাচ্ছে ক্ষীর, তালের ক্ষীর বানাচ্ছে। তো এখানে ফার্স্টে দুধটা জাল করতে বসানো হয়েছে। আর এখানে যে তালের যে মানে যে কাকটা বেরিয়েছে আর কি, যে গোলাটা যে বেরিয়েছে, তো সেই গোলাটাকেও তো একটু শুকাতে হবে, নাহলে তো তিতা করবে। তো সেটা দুটোই প্রসেস বসিয়ে দিয়েছে মা একবারে। আর এখানে এই যে নারকোল দিতে হবে, যেহেতু তালের ক্ষীরে না একটু নারকোল দিলে পরে ভালো লাগে খেতে। তো সেই জন্য এই নারকোলটা মা ফাটিয়ে নিচ্ছে। বললাম না ফার্স্টে যে এইবারে মাকে কোনো রকম হেল্প করতে পারেনি, সবটাই মা একা হাতেই করেছে। ওই মাঝখানে মাঝখানে আমি একটু নেড়ে দিচ্ছিলাম। আর তোমাদের কাছে ফার্স্টে বললাম যে আমি পরে আবার মাথা ধুয়ে স্নান করেছি। তো তার জন্য চুলটা ভিজা ছিল বলে আমি এভাবে বেঁধে রেখেছি, কারণ এখন যদি রান্নার মধ্যে আমি চুলটা শুকাই তাহলে হয়তো চুল পড়তেও পারে। তো সেই জন্য আমি চুলটা না এখন বাঁধাই ছিল আমার। আর এখানে অল্প করে গোলা রেখে দিয়েছি, যেটা দিয়ে হবে পিঠা। পিঠা বলো বা বড়া যেটাই হোক না কেন, মানে তেলে ভাজা হবে আর কি। তো অল্প করেই করা হবে, কারণ 2-3 দিন পর থেকেই না আমাদের একদম ফুল নিরামিষ শুরু হবে। তো তখন তো আমরা এগুলো খাবার আর খেতেই পারবো না। আর আমরা সাধারণত হয়তো দেখেছো তোমরা, কোনো বার ওয়াইজ কিন্তু আমরা নিরামিষ খাই না, যেরকম সোমবার হোক বা বৃহস্পতিবার বা শনিবার। কিন্তু যখন বাড়িতে কোনো পুজো বাচ্চা হয় তখন কিন্তু আমরা একদম ফুল নিরামিষ খাই। আর তখন কোনো ছোঁয়া নাড়া ঘাটা একদম আমরা খাই না। তো এখানে দেখো ক্ষীর কিন্তু প্রায় এক করার কাছাকাছি দেখতে পাচ্ছ এখন, কিন্তু পুরো ওভারঅল হবার পরে একটু কমে যাবে, একটু শুকিয়ে যাবে আর একটু। তো যাই হোক, এই ক্ষীরটা কিন্তু আমাদেরকে মোটামুটি 3-4 দিনের মধ্যে খেয়ে শেষ করে দিতেই হবে, কারণ রাখা যাবে না। তারপরে আমরা ফ্রিজ ট্রিজ একদম ধুয়ে দিব, কারণ আমি শুরু হয়ে যাবে আমাদের 6 তারিখ থেকে একদম। আর এখানে এখন তেলে পিঠেগুলো ভাজা হচ্ছে।
তো প্রথমে ভেবেছিলাম যে তালের বড়াই করা হবে ছোটো ছোটো করে, কিন্তু ভাবলাম কি থাক, এত খাটনি করেও লাভ নেই, কারণ মা একাই করছে সমস্ত কিছু। তো তার জন্য মাকে বললাম, মা একটু বড় বড় সাইজের মঞ্চ পোয়ার যে সাইজটা হয় সেরকম করেই ভেজে নাও। একই ব্যাপার, মানে গোল গোল করে যদি ভাজি সেটাও তো পেটে যাবে, আর এভাবে যদি ভাজা হয় তাহলে সেটাও পেটে যাবে, একই তো ব্যাপার বলো, খাওয়া নিয়ে কথা। তো এখানে দেখো মোটামুটি ভাজা কিন্তু অলমোস্টই কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টের মানে দু খেপ আমি ভেজেছিলাম। আমি মাকে বললাম যে লাস্টের দু খেপ তুমি তো সেট করে দিয়েছো, এখন বাদ বাকি কটা আমি ভাজছি। তো কিছু আমিও ভেজেছি, কিছু দিদিও ভেজেছে, এরকম মিলিয়ে মিলিয়ে ভাজছি, কারণ একার উপর এত প্রেশার দেওয়াটাও ঠিক না। তো ফাইনালি দেখো এই তালের বড়া ভাজা কমপ্লিট। তালের বড়া ঠিক না, অ্যাকচুয়ালি এটা পোয়া পিঠাই, একটু বড় সাইজেরই বানানো হয়েছে, কারণ এই গরমের মধ্যে না ওই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ছোট করে ভাজার কোনো মানে হয় না, তার জন্য একটু বড় বড় করে ভাজলাম। আর সত্যি বলতে এই তেলে পিঠা খাওয়ার না, মানে তেলের যেমন ধ্বংস তেমন শরীরের জন্য কিন্তু ক্ষতি, তাই কম খাওয়াটাই ভালো। তবু বছরে একবার তো খেতেই হবে, না খেলেও হয় না। তো যাই হোক, এদিককার সমস্ত কিছু কমপ্লিট। আর এখন তো কিছুই খাবো না, কালকেই খাবো। আজকে সব ঠান্ডা করবো এগুলো। আর যত ঠান্ডা হয় না ততই কিন্তু বড়া বলো বা এই যে ক্ষীরের যে পায়েসটা বললাম তালের, সেটা কিন্তু খেতে বেশি ভালো হয়। আর এখন রেডি ফেডি হয়, আরেকটু বেরোবো। আজকে সেরকম শপিং না, জাস্ট একটা শাড়ির দোকান আছে আমাদের এখানে, ভালো কালেকশন রাখে, তো সেখানে যাব। এমনি বিকেলে আর সেরকম কিছু দেখানোর মতন নেই অবশ্য, তো যদি যাই শাড়ির দোকানটাতে অবশ্যই দেখাবো। তো চলো এখন এখানে রাখি, একটু ফ্রেশ হয়নি, তখন থেকে আগুনের পাশে আছি। অবশ্য আজকে আমাকে সেভাবে কিছু করতে হয়নি, বেশি চাপটা গেছে মায়ের ওপর দিয়েই। তবু লাস্টে দু খোলা আমি ভাজলাম গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেডি ফেডি হয়ে একবারে বেরোচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখে থাকো কি করছি না করছি। বাই করো সবাই, বাই। কি করি কি করি কি করি। তো এখন বেরোচ্ছি, এখন মোটামুটি কিন্তু প্রায় বেজে গেছে 7:30। তো দেখা যাক, এখানে সামনে একটা দোকান আছে শাড়ির দোকান, তো সেখানেই যাচ্ছি। যদি ভালো কোনো কালেকশন পাই তাহলেই হয়তো নেওয়া হবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি। আমার হাত দেয় না ঘন্টায়। আর গুনগুনের এই যে যে জামাগুলো কেনা হয়েছিল আর কি কসমো বাজার থেকে, সেগুলো কিন্তু ও একটা একটা করে পরেই নিচ্ছে। এই দেখো, এই একটা পরে নিয়েছে, মানে ওর পুজোর জামা কাপড় পরা শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো কিনেছিলাম এমনি রোজকার ইউজের জন্যই, বিশেষ করে এই গরমের জন্য না, এই হাত কাটা কিনেছি যাতে ও এদিক ওদিক পরে যেতে পারে। তো চলো আর কথা বাড়াবো না, মা দিদি ওই যে দেখো নামছে ওরা। তো চলো তোমার সাথে একবারে পরে কথা বলছি। তো আমরা এখন চলে এলাম এই দোকানে, এটা দোকানটার নাম হচ্ছে অঙ্গশ্রী শাড়ির সেন্টার আর কি। এখানে শাড়ি পাওয়া যায় আর বেডশিট বেড কভার এগুলো পাওয়া যায়, আর কিন্তু কোনো কিছু এখানে পাওয়া যাবে না। আর একটা কথা হচ্ছে, এই দোকানটা কিন্তু মার্কেটের মধ্যে না, এটা একটা পাড়ার মধ্যে দোকানটা, কিন্তু দোকানটা ভীষণই ভীষণ ভালো ভালো কালেকশন রাখে। আর সবচাইতে ভালো ব্যাপার কি বলতো, দোকানের প্রত্যেকটা মানে লোকের, মানে মালিক থেকে আরম্ভ করে যারা স্টাফ রয়েছে সবার ব্যবহার এত ভালো না, খুব ফ্রেন্ডলি ব্যবহার। মানে এখানে গেলে কখন সময় পাস হয়ে যায় বোঝাই যায় না। এর আগেও আমি অনেকবার এখান থেকে বাজার করেছি মায়ের সব শাড়ি। এখন এই দোকানটাতে চেনার পরে না আমরা মার্কেটে আর শাড়ির দোকানে যাই না, ফার্স্টে এই দোকানে ঢুকি। আর এখান থেকে এলে পরে না, মানে কোনো সময় আমাদের এমন হয়নি যে খালি হাতে বেরিয়েছি, একটা হলেও পছন্দ হয়ে নিয়ে যেতে পারবোই। আর সব রকম এখানে কিন্তু কালেকশন রয়েছে, মানে 500 থেকে শুরু করে এমনকি 500-র কমও শাড়ি রয়েছে, নিচে থেকে শুরু করে একদম আপার লোর সব রকম শাড়ি এখানে পাওয়া যাবে। তো যারা গিফট করতে চাও তারাও কিন্তু এখানে শাড়ি কিনতে পারে, যারা শিলিগুড়ি থাকো তারা তো মোটামুটি জানোই, কিন্তু এই অঙ্গশ্রী কিন্তু কলকাতাতেও রয়েছে। আর এই শাড়িটা মা পছন্দ করেছে, এটা আমি পছন্দ করেছি অ্যাকচুয়ালি, মাও পছন্দ করেছে আর এটাও পছন্দ করেছে। তো তোমরাই বলবে যে এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা বেশি ভালো লেগেছে। আর দেখবো যে তোমাদের সাথে আমার মানে পছন্দটা মেল খাচ্ছে কি খাচ্ছে না। যে দুটো শাড়ি দেখলে আর কি, তারপরে আমরা আবার অনেক শাড়ি দেখেছিলাম, কিন্তু ফাইনালি কোন দুটো শাড়ি মা নিয়েছে সেটা কিন্তু এখনও সাসপেন্স। তো সেইটা তোমাদের সাথে একবারে পরে আমরা জানাবো। তো যাই হোক, এখানে কিন্তু প্রচুর ভালো ভালো কালেকশান রয়েছে। আর যে শাড়ি দেখাচ্ছে উনিই কিন্তু দোকানের মালিক, ভীষণ ভালো মানুষ, মানে এত ভালো ব্যবহার। যদি আমরা 1000টা শাড়ি দেখার পরও যদি কোনো শাড়ি পছন্দ না হয়, কেউ চলে যায় না, তারপরও সে ভালো ব্যবহার করে কথা বলে। তো আর এখানে দেখো, যে গুনগুনকে একটু আমি বকা দিয়েছিলাম বলে ও অ্যাক্টিং করে করে দেখাচ্ছে যে কাঁদছে আর কি।
আর এখানে না যারাই আসুক না কেন, সে কিন্তু কিছু নাও কেনে, তারপর সবাইকে চা কফি সব কিছু কিন্তু অফার করা হয়। তো আমরা এমনি জাস্ট নর্মালি চাই খেয়েছিলাম। আর এখানে যেহেতু জায়গাটা হয় কি বলতো, যেহেতু এক তো এসি চলছে, সেরকম আরাম আছে, কোনো অসুবিধা নেই। আর প্রথমত না জায়গাটা খুব একটা মলের মতন তো বড় না, তো তার জন্য গুনগুন তো দুষ্টুমি করছিলই, কিন্তু তারপরে ও না দরজা বন্ধ ছিল বলে বেরোতে পারছিল না। আর আমরাও ফ্রিভাবে সমস্ত কিছু দেখতে পাচ্ছিলাম, শাড়ি টাড়িগুলো আর কি। তো এখান থেকে দুটো শাড়ি নেওয়া হয়ে গেছে। বাড়ির পথে যাওয়ার সময় দেখি যে আমাবস্যার জন্য মায়ের পুজো হয়েছিল বাড়ির পাশেই আর কি। তো সেখান থেকে প্রসাদ নিয়ে আমরা রওনা দিচ্ছি একদম বাড়ির পথে। তো চলে এলাম বাড়িতে, আর এই যে আসার পথে এখানে ঠাকুরের ভোগ দিচ্ছে, মানে আমাবস্যার জন্য কালী বাড়িতে মানে কারোর পুজো হয়েছে সামনে অ্যাকচুয়ালি বাড়িতে। তো এই যে কালী পুজোর প্রসাদও একবারে নিয়ে বাড়িতে ঢুকছি। তো যাই হোক, আর রাতে আর এক্সট্রা কিছু খেতে হবে না, অনেকটা করে দিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। আজকে তো সেভাবে কিছু কেনাকাটা হয়নি, শুধু মায়ের শাড়ি কিনতেই গেছিলাম। তো সেটা কেনা হয়ে গেছে, কোন শাড়িটা কিনেছিস না কিনেছিস সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো চলো এখন আমরা এখানে রাখি।